আপনার ঈমান বাঁচবে, ঈমান ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে। তো আমি ঈমান এনেছি কিসের উপর? ইসলামিক খেলাফত ব্যবস্থার উপর। আর বাকি যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর আমি কাফের, এগুলো অস্বীকার করি ওপেন প্রকাশ্যে। কেননা এগুলোর অস্বীকারের মধ্যে ইসলামের ক্ষমতার উত্থান আছে, আর এগুলোর অস্বীকারের মধ্যে ইসলামের ক্ষমতার, এগুলো অস্বীকার না করলে ইসলামের ক্ষমতার উত্থান নাই। দুই, আপনাদেরকে ব্যক্তিগত জীবনে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে, না হলে আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে না। আল্লাহ জালেমকে, মিথ্যুককে ক্ষমতা দেয় না, আল্লাহ ন্যায়পরায়ণ সত্যবাদীকে তার দয়ায় ক্ষমতা দেয়। আপনার সালাত সিয়াম তখনই কাজে লাগবে যখন আপনার সালাত সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। আপনি তো মুনাফেক অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন, বোনকে সম্পত্তিতে ভাগ দেননি মানে মুনাফেক অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন। আর আল্লাহর নবী শতভাগ সত্যবাদী ন্যায়পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়িয়েছে, অন্তর পরিষ্কার অবস্থায় সালাতে দাঁড়িয়েছে। আপনি যেদিন ওইভাবে অন্তর পরিষ্কার অবস্থায় সালাতে দাঁড়াতে পারবেন, সত্যবাদী ন্যায়পরায়ণ হয়ে সালাতে দাঁড়াতে পারবেন, সেই দিন আপনার এই সালাতের পাওয়ার থাকবে, আপনার এই হজের পাওয়ার থাকবে, আপনার এই দ্বীনের দাওয়াতের পাওয়ার থাকবে। তিন, কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসতে হবে। আর বক্তব্যের